দারুণ টেস্ট হয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে বাড়িতে তৈরি ফুচকা বানাবো, কেমন হয় দেখো তোমরা সবাই। জায়গায় সাজিয়ে নিয়েছি, কি কি লাগবে দেখাচ্ছি। 2 চামচ লবণ দিয়েছি, 5টা শুকনো লঙ্কা দিয়েছি, আর ধইনা পাতা তো এখন পাওয়া যাচ্ছে না, তাই ধনে নিয়েছি। তার সঙ্গে আছে জিরা, হচ্ছে ভাজা আছে এগুলো, আর ছোলা নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, ওই সিদ্ধগুলো উঠিয়ে রেখেছি এখানে, লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর এই যে তেঁতুল রেখেছি, আর এই যে এখানে তেল রেখেছি ময়দাতে দেওয়ার জন্য, ময়দা দিয়ে ছানবো এখন। দেখুন ফুচকার আলুতে দিয়ে খাবো বলে ভালো লাগবে খেলে। শুকনো লঙ্কা লবণ বাটা কমপ্লিট, এখন উঠিয়ে রাখছি। এরপরে জিরা আর ধনেটা বাটবো। ধনে আর জিরা প্রথমে ছিল গো। এবার ময়দাটা ছেনে নেব। যে পরিমাণ মতো তেল দিলাম, লবণ আর লঙ্কা গুঁড়াটা দিলাম, আর জিরা। এবার ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা মাখাতে হবে যেন লেগে না থাকে বাড়িটাতে। মাখানো কমপ্লিট, এবার ময়দাটা আমি রেখে দিলাম। তেল ঢাললাম ফুচকা ভাজার জন্য। ময়দাটা এরকম ছোট ছোট গুলি গুলি করে নেব। এই ছোট্ট গ্লাসটা দিয়ে ফুচকাগুলো কেটে নেব এরকম করে। কত সুন্দর হচ্ছে দেখে নাও, গোল গোল। এই যে যেগুলো তেলে ছেড়ে দিলাম, ফুলে যাচ্ছে কত। এবার দেখে নাও কত সুন্দর ফুলে যাচ্ছে। ফুচকার শেপটা ভালো দিচ্ছে। একটু লাল করে ভাজবো, মানে দেখতে ভালো লাগে ফুচকাটা, ফুচকার মতো। এই যে এরকম লাল লাল হবে। আরো বেলতে আছে। জল বানাবো এবার। উপকরণগুলো দেখে নিই। এই যে ধনে জিরা গুঁড়াটা দিলাম অল্প, তারপরে যে লবণ লঙ্কা গুঁড়া দিলাম, আর এই যে তেঁতুল। পরিমাণ মতো জল নিয়ে পরিমাণ মতো সবকিছু দিয়ে ভালো করে কষতে নিচ্ছি জলটাতে। ফুচকার জল বানা কমপ্লিট। পেঁয়াজ কুচি, ছোলা আর জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর লঙ্কা লবণ দিয়ে ভালো করে কষতে মেখে নিচ্ছি। দেখো যে আমার ফুচকা বানানো কমপ্লিট, এখন খাবো। দারুণ টেস্ট হয়েছে।
চলো, আমার ফুচকা বানানো কমপ্লিট। তোমরা আমার মতো ফুচকা বানাতে পারো এরকম ভাবে।